নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চার বা অফিস টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন। কোনো রকম মশলা ছাড়া সামান্য তেলে বানানো এই রেসিপিটি আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য রিফাইন্ড তেল। সামান্য রিফাইন্ড তেল দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আদা আর রসুনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিলাম একটা ছোট সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা সামান্য গাজর। গাজরটাকেও একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। গাজরটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো খেসারি কড়াই, তবে এখান থেকে আমি এক মুঠো দিয়ে দেবো। খেসারি কড়াইটা একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনাদের হাতের কাছে যদি এই খেসারি কড়াই না থাকে, তাহলে আপনারা কিন্তু এই মটরশুঁটিকে একটু গ্রেটারে হালকা করে গ্রেট করে নেবেন, এটা দিলেও খুব ভালো লাগবে। আমার হাতের কাছে এই খেসারি কড়াই ছিল, আজকে আমি তাই এই খেসারি কড়াই দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আর নেড়ে চেড়ে আমি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এই বাটির মাপে 2 বাটি জল দেব। জলটা দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণ মুখরোচক হবে। চাট মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, আর এটা ফুটতেও শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম, সেই বাটির মাপে 1 বাটি আমি সুজি দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। আজকের এই রেসিপিটা যেমন হেলদি হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর এটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সুজি রয়েছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, আর কড়ার গা থেকেও ছেড়ে ছেড়ে আসছে। এখন এই সুজির ডোটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি আগে ধনেপাতা কুচি দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব। আর এটা ঠান্ডাও হয়ে গেছে। হালকা গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে। হাতে একটু লেগে যেতে পারে, তাতে কিন্তু অসুবিধা নেই। যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু আপনারা হাতে তেলও মেখে নিতে পারেন। আপনারা এই রেসিপিটা সুজির পরিবর্তে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর অল্প একটু তেল নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি একটু বলের মতো করে শেপ দিয়ে নেব। এইভাবে বলের মতো করে নেওয়ার পর একটু দুই হাত দিয়ে এইভাবে চাপটে দেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাত্র 1 বাটি সুজি, আর ওই 1 বাটি সুজির পরিমাপটা রয়েছে 100 গ্রাম। কতগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে জলে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। এখন এই ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই তৈরি করে রাখা এই বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে
ওই ডেকচির উপরে বসিয়ে দেব। এখন ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভাপিয়ে নেব। এদিকে খাওয়ার জন্য আমি একটা বাটিতে টক দই নিয়েছি। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিলাম অল্প একটু বিট লবণ। এখন দইয়ের সঙ্গে আমি চিনি আর বিট লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তাছাড়া খাওয়ার জন্য আপনারা কিন্তু টক ঝাল মিষ্টি টমেটোর চাটনিও বানিয়ে নিতে পারেন। আমি টক দইয়ের সঙ্গে চিনি আর বিট লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার জন্য রেডি। এদিকে 6 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এগুলো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। তো এগুলো আরও বেশি টেস্টি করার জন্য এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেল দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। এখানে সম্পূর্ণ বাটারটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতাটাকে আমি একটু ভেজে নেব। কারি পাতাটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তিল। তিলটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা এই নাস্তাগুলো। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবে সাদা তিল দিয়ে এগুলো নেড়ে চেড়ে নেওয়ার ফলে এগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। যেসব বন্ধুরা কম তেল মশলাযুক্ত খাবার খান তারা কিন্তু এই রেসিপিটা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। তো এখানে আমার তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।